প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আশাশুনি থানার কাদাকাটি ইউনিয়নের পূর্ব হাটখোলা যে বাজার আছে, সেই বাজারের সারি সারি 4টি দোকানের টিন কেটে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিন কেটে চুরি করেছে। এটা হলো ঔষধের দোকান। এই যে ঔষধের দোকান থেকে টিন কেটে টাকা এবং অনেকগুলো মোবাইল নগদ সরঞ্জাম নিয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টিন কেটে, আপনারা দেখতে পাচ্ছেন টিন কেটে মুদিখানার দোকান থেকে নগদ সহ অনেক কিছু মালামাল নিয়ে গেছে। এটা গত রাত্রে আনুমানিক 2টা 2:30টার দিকে এটা ঘটে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কাদাকাটি ইউনিয়নের পূর্ব হাটখোলায় যে ওরুটি 4 থেকে 5টা দোকানের টিন কেটে যে চুরি করেছে। আমরা সরজমিনে আপনারা দেখছেন, ভিডিও দেখছেন, এবং এই ওয়ার্ডের মেম্বার আপনাদেরকে জানাবে যে কীভাবে এই চুরি হয়েছে, কী বিতন্ড হয়েছে। আপনি একটু বলবেন মেম্বার সাহেব। নমস্কার, এটা কাদাকাটি পূর্ব হাটখোলা নামে পরিচিত, আর 2 নম্বর ওয়ার্ড, 11 নম্বর কাদাকাটি ইউনিয়নের এই বাজার। এটা আমাদের পকেট বাজার। এখানে যে ইতিপূর্বে 2 বছর আগে একবার এই ঘটনা ঘটছিল। ঘটার পরে আজকে এই গত রাত্রে মোট 5টা দোকানে কাটিছে। তার ভিতরে 4টি দোকানে আছে প্রবেশ করে এখান থেকে একটা ওষুধের ফার্মেসি, একটা হলো কম্পিউটারের দোকান, একটা সারের দোকান এবং একটা মুদিখানার দোকান। 4টি দোকান থেকে লুটপাট করেছে। আমরা এখানে খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই যে একটা সুষ্ঠু সমাধান। আমাদের এই বাজারে একটা সিসি ক্যামেরাও নাই, বা এখানে কোনো নাইট গার্ডের ব্যবস্থাও নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, যেহেতু এখানে একটা যেন ভালো পদক্ষেপ নেওয়া যেন পরবর্তীতে ঘটনা না ঘটে। এবং দোকান থেকে কী পরিমাণ মালামাল চুরি হতে পারে আনুমানিক ধারণা করছেন? প্রতিটা দোকান থেকে নগদ যে অর্থ থাকে সেগুলো নিছে, আর ওষুধের দোকান থেকে কিছু ওষুধ নিছে। মুদিখানার দোকান থেকে মুদিখানার যে জিনিসগুলো, ছোটো ছোটো জিনিস, দামি জিনিস, এইগুলো নিছে। তারপরে কম্পিউটারের দোকান থেকে মোবাইলের বিভিন্ন পার্টসগুলো এগুলো নিছে। সারের দোকান থেকে টাকা পয়সা এবং কিছু কীটনাশক, যে ছোটো ছোটো কীটনাশকের বক্স এগুলো নিয়ে গেছে। ধন্যবাদ মেম্বার সাহেবকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিও থেকে দেখা যায় প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ করে জানানো হচ্ছে যে এইটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু শান্তিপূর্ণ বিচারের আওতায় এই দোকানদার, এরা দেখা যায় এই দোকানের পরে নির্ভর করে তাদের পুরোটাই ফ্যামিলি এবং সব কিছুই। কিন্তু গত রাত্রে এই মালামাল চুরি হয়ে যাওয়ার কারণে দোকানদাররা হতাশ হয়ে পড়েছে এবং তাদের রুটি রোজগার এই দোকানের মাধ্যমে সব কিছুই। কিন্তু কাজে এই চুরি হয়ে যাওয়ার কারণে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচার দাবি করছে। ধন্যবাদ সবাইকে।